हाई गाइस, आज के आमरा चले एसेছি মুনারের ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে। আজকে পুরো দিনটাই আমরা এখানে ঘুরে দেখব। আর এই জায়গাটার কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। এবার দিদির অনেকক্ষণ লাইন দিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটতে চলে এসেছে। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু পার হেড 200 টাকা করে টিকিট। অনেকক্ষণ দাঁড়িয়ে দিদি ফাইনালি টিকিটটা পেয়ে গেছে বলে খুব খুশি। তারপর আমরা একটা বাসের দিকে গেলাম। এটা পার্কের নিজস্ব বাস, এটা টিকিটের মধ্যেই ইনক্লুডেড ছিল। এই বাসটা আমাদের কিছু দূর পৌঁছে দেবে, তারপর আমাদের হেঁটে হেঁটে জায়গাটা ঘুরে দেখতে হবে। আর এই যে আমার দিদি উঠেই ভালো সিট নেওয়ার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছে। এবারে বাসটা ছেড়ে দিয়েছে। প্রথমে তো আমরা বুঝতেই পারছিলাম না যে পার্কের মধ্যে আবার বাসে ওঠালো কেন। তারপর বাসটা কিছু দূর যাওয়ার পর বুঝলাম যে এই পাহাড়ি রাস্তায় কোনোভাবেই হেঁটে যাওয়া সম্ভব না, আর ডিস্টেন্সটাও অনেকটাই ছিল। আর এখানে আমার দিদি আবার রিলস বানাবে বলে কিছু ভিডিও করে নিচ্ছিল। বাসে যেতে যেতে আমরা যে দৃশ্যগুলো দেখছিলাম সেগুলো এতই অপূর্ব ছিল, সেগুলো চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। পাহাড়ের গা দিয়ে নেমে আসা ছোট ছোট ওয়াটারফলসগুলো আর মেঘগুলো যেভাবে পাহাড়টাকে ঘিরে ছিল তা দেখে তো আমরা মুগ্ধই হয়ে যাচ্ছিলাম। আর মনে আছে তো, ভিডিওর প্রথমেই একটা স্পেশালিটির কথা বলেছিলাম, এই হচ্ছে সেই বিলুপ্তপ্রায় নীলগিরি থার। এখানকার স্পেশালিটি। বাস আমাদের নামিয়ে দিতেই আমরা দেখা পেয়ে গেলাম সেই নীলগিরি থারে। এই যে এন্ট্রি লেখা দেখা যাচ্ছে, এখান থেকেই আমাদের পায়ে হেঁটে পুরোটা ঘুরে দেখতে হবে। এরা পাহাড়ি পরিবেশে থেকে এতটাই অভ্যস্ত যে এই খাড়া পাহাড়গুলো থেকেও এরা সহজেই ওঠানামা করতে পারে। এখানে কিন্তু নীলগিরি থার ছাড়াও বিভিন্ন বিলুপ্তপ্রায় ফুল, লিজার্ড এগুলোও সংরক্ষণ করা হয়। আর এখানে দেখো, সবাই ওদের সাথে ছবি তোলার চেষ্টা করছে, আর একটা বাচ্চা তো ওকে হাইও বলছিল। এরপর আমরা দৃশ্যগুলো দেখতে দেখতে আরো উপরের দিকে যাচ্ছিলাম। কিছুটা যাওয়ার পরেই আমাদের দেখা হয়েছিল আরেকটা নীলগিরি থারের সাথে। আর সেই নীলগিরি থারটার সাথে ছবি তোলার জন্য আমার দিদি এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ও প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু তারপর জোর করে আমরা সবাই মিলে বললাম যা, কিছুই করবে না। আসলে দিদি ওদের বড় বড় শিং দেখে ওদের পাশে যেতেই ভয় পাচ্ছিল, কিন্তু পাশে যাওয়া সত্ত্বেও নীলগিরি থারটা একবারও এইদিকে তাকালো না, আর দিদির ছবিও উঠলো না। কিন্তু দেখো, আমি কিন্তু ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তবে ওরা কিছুই করছে না, বরং সেটা পছন্দই করছে। আমাদের ছবি তোলা হয়ে যাওয়ার পর আমি আর দিদি মিলে মাকেও ছবি তোলার জন্য জোর করে পাঠাচ্ছি। আর এই যে নীলগিরি থারটা ছিল না, এটার শিংগুলো অনেকটাই অন্যদের থেকে বড় ছিল, আর চেহারাও অনেক ভালো ছিল, হয়তো ওর বয়সটা অনেক বেশি ছিল। এবার আমরা একদম ওপরে চলে এসেছি, এরপর কিন্তু আর যেতে দেয় না। আর উপরে এসে আমরা যে ভিউটা দেখলাম সেটা সত্যিই ভিডিওয় বোঝানো সম্ভব না, এতই সুন্দর ছিল সেই দৃশ্যটা। দিদি এখানে আবার ভিডিও করা শুরু করে দিয়েছে, কিন্তু আমি যতবারই আসতে চাইছি ও ততবারই এগিয়ে যাচ্ছে, আমাকে ভিডিওয়ে আসতেই দিচ্ছে না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করে আর অনেক সুন্দর সুন্দর ছবি তুলে এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। সেখান থেকে আবার আমরা সেই যেমন বাসে করে এসেছিলাম তেমন করে আবার মেইন গেটের দিকে যাব। বাসটা প্রথমে আমাদের যেখানে নামিয়ে দিয়েছিল সেখানেই কিন্তু একটা ছোট মিউজিয়ামও ছিল। আমার বাবা এত উঁচুতে হেঁটে হেঁটে উঠতে পারবে না বলে সেই মিউজিয়ামটাই দেখছিল। আর আমরা যখন নেমে আসছিলাম তখন বাবা আবার আমাদের দেখতে পেয়ে ভিডিও করছিল। আর দেখো, আমরা সবাই কিন্তু মাথা ঢেকে আসছি, কারণ তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা কিন্তু আবার বাসে উঠে পড়েছি। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এটা যেহেতু অনেক উচ্চতায়, তার জন্য এখানে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি এসে যায়। তাই তোমরা কিন্তু সেফটি পারপাসে টিকিট কাউন্টারের ওখান থেকে রেইনকোট কিনে নিতে পারো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।